আচ্ছা ঠিক আছে দিঠিমা, তুমি 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 এবার একটু শান্ত হও। বৌমা, দিঠি কলেজ থেকে এসেছে, ওকে কিছু খেতে দাও। আচ্ছা, এখানে খাবে তুমি? এই জন্য তুমি বাড়ি ফেরার পরে কিছু খেতে চাও না? হ্যাঁ মা, ঠিক, একদম ঠিক। আমি যখন এখানে আসি আমার খুব খিদে পেয়ে যায়, আর কাকিমা আমাকে জোর করে খাইয়েও দেয়, আমার জন্য খাবার রেখেও দেয়। সেই জন্য আমি বাড়িতে গিয়ে আর খেতে পারি না। সেই তো, বাড়ির খাবার কেন খাবে? বাড়ির খাবার তো তোমার আর ভালো লাগবে না। দেখছেন কতটা বাড়াবাড়ি শুরু করেছে? ওকে 1000 বার বারণ করা সত্ত্বেও। দেখো দিঠি, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমি তোমাকে বিশ্বাসও করেছিলাম। তুমি এখন কথার খেলাপ করছো। কথাটা দিয়ে যে ভুল করেছিলাম সেটা আমি বুঝতে পেরেছি রোহিত আঙ্কেল। কিছু মনে করো না, কথাটা আমি রাখতে পারিনি। তোমাকে ছোটকে সাহায্য করতে হবে না, ওর নিজের কপালে যা আছে তাই হবে, ও নিজে যা পারবে সেটাই করবে। কিন্তু আমি এই বাড়িতে আসা বন্ধ করতে পারবো না। হ্যাঁ, সে তো বটেই। লেখাপড়া করবে না, খালি আজে বাজে কাজে সময় নষ্ট করবে। তোমার কাছে যেটা আজে বাজে কাজ, আমার কাছে সেটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কিসের কিসের গুরুত্বপূর্ণ কাজ? তুমি কি মনে করছো দিঠি তুমি ছোটকে বাঁচাতে পারবে? তুমি তো মিথ্যে আশা দিচ্ছ ওদের। আমি কে বলো তো মা? আমার কি এমন ক্ষমতা আছে যে আমি ছোটকে বাঁচাতে পারবো? তোমরা সবাই মিলে কমপ্লেন করেছিলে, পুলিশ ছোটকে ধরে নিয়ে গেছে, এত সওয়াল জবাব চলছে। আমি কি করে বাঁচাতে পারবো ছোটকে? ছোট যা অন্যায় করেছে তার শাস্তিও পাক, কিন্তু ওর বাবা মা কোনো অন্যায় করেন, বরং তারা আমাকে তার বাড়িতে রেখেছিলেন, এত যত্ন করেছিলেন। তাদের সাথে এই বেইমানিটা আমি কিছুতেই করতে পারবো না। ওরা যে কদিন কলকাতায় থাকবেন আমি এখানে রোজ আসবো, তাতে তোমার অসুবিধা হতেই পারে মা, আমার কিচ্ছু করার নেই। রোহিতা, এখানে থাকার আর কোনো মানে হয় না, চলুন। 1 মিনিট শ্রীময়ী। দিঠিমা, তুমি এখন অ্যাডাল্ট হয়েছো, তুমি যেটা ভেবেছো সেটা করেছো, আমাদের কিছু বলার নেই। তবে এটা ভেবে বসো না যে তুমি যেটা ভাবছো সেটাই ঠিক এবং আমরা যেটা ভাবছি সেটা ভুল। দেখো, তোমার মা কিন্তু তোমার খারাপ চান না, আমিও চাই না, ইনফ্যাক্ট এনারা কেউই চান না। তুমি এনাদের বাড়িতে এসেছো, স্বেচ্ছায় এসেছো, আমাদের বলার কিছু নেই। দ্যাটস এন্টায়ারলি ইয়োর প্রেরোগেটিভ এন্ড দ্যাটস ইট। কিন্তু তুমি এখানে এসে এনাদের সামনে তোমার মাকে অপমান করবে, সেটা কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া কঠিন হবে। তুমি তোমার মায়ের কথা শুনবে না। মায়ের কথা কি শুনবো? মা তো এটাই চাইছে যে আমি ওদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ যাতে না রাখি। হ্যাঁ, যদি চেয়ে থাকেন সেটা কিন্তু অন্যায় কিছু চাইছেন না। তুমি তো মাকেই সাপোর্ট করবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, করব। আমাকে সাপোর্ট করছে কারণ আমি ঠিক কথা বলছি তাই। তুমি তোমার পড়াশোনা বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা এদের সঙ্গে কাটাচ্ছ, এদের সঙ্গে সময় নষ্ট করছো। প্রত্যেকদিন কলেজ থেকে তুমি দেরি করে বাড়ি ফেরো, আর আমি বাড়িতে টেনশন করে মরি। আমাকে বলে পর্যন্ত তুমি এখানে আসো না। তোমাকে বলে এলে তুমি আসতে দিতে এখানে আমাকে? আর তোমার কথা আমি শুনছি না বলে তুমি কাকু কাকিমাকে নালিশ করতে এসেছো, এরকমটা তো নয়। তুমি বলতে এসছো যাতে ওরা আমাকে আর এই বাড়িতে ঢুকতে না দেয়, তাই তো? কই দেখি কাকু কাকিমা বলুক আমাকে আমার মুখের ওপর যে দিঠি তুমি কাল থেকে আর এখানে এসো না। কি কাকু, বলো আমাকে। তোমরা যদি আমাকে সত্যি এই কথাটা বলো, আমি কাল থেকে এখানে আর আসবো না, সত্যি বলছি। না না দিঠিমা, তোমার মাকে আমি একই কথা বলেছি। দিঠি যদি এ বাড়িতে আসে আমি তাকে আটকাবো না, বারণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ মা, আমিও তাই বলেছি। তোমাকে এই বাড়িতে আসতে না বলা আমাদের পক্ষে সম্ভব নয়।
বেশ, তাহলে আপনাদের উত্তর আমরা পেয়েই গেলাম। আপনারা কোনো রকম ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন না। এর নাম যদি সহযোগিতা হয় তাহলে মাফ করবেন আন্টি, এই ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো না। কারণ দিঠিকে আমরা কোনোভাবেই এই বাড়িতে আসতে বারণ করতে পারবো না। শুধু এই বাড়িতেই কেন, দিঠি যদি আমাদের মাধবপুরের বাড়িতেও যায় তাহলে ওখানে দিঠিকে আমরা মাথায় তুলে রাখবো। পাপা, হাই। আমায় ডেকেছিলে? তুই জানিস আমি তোকে কেন ডেকেছি? না, আমি জানি না তুমি আমাকে কেন এইভাবে ডেকেছো। কথা বলছিস কেন আমার সঙ্গে? তোর কি মনে হচ্ছে আমরা তোর ভালো চাই না? আমি তোর ভালো চাই না, তোর মা তোর ভালো চায় না? সবার খারাপ ভালোটা তো সবার সঙ্গে মেলে না পাপা। তোমার খারাপের সঙ্গে আমার খারাপটা বা তোমার ভালোর সঙ্গে আমার ভালোটা যে মিলবেই এমন তো কোনো কথা নেই। তুমি যা ভালো মনে করেছিলে তা যে আসলে ভালো নয় সেটা তো এখন বুঝতে পেরেছো। দিদি, তুমি যদি আমার সঙ্গে এভাবে কথা বলো তাহলে আমি তো তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমার উদাহরণ দিয়ে আমাকে ছোট করার চেষ্টা করছো। আমি কি করব বলো তোমার জন্য? আমি তো জানি আমি একটা ভুল করেছিলাম, আর সেই ভুলটা করেছিলাম বলেই তো আমি তোমাদের সতর্ক করে দিতে চাই যাতে তোমরা সেই ভুলটা না করো। ভুলটা আসলে এমনই মারাত্মক ভুল না, সেটার আর কোনো সংশোধন হয় না বাবা। সেই ভুলটার জন্য আমার মায়ের জীবনটা তছনছ হয়ে গেছে, আমাদের সংসারটা সাফার করেছে, আমাদের ওপর দিয়ে অনেক ডিস্টারবেন্স গেছে। সেটা তুমি ফিল করো নিশ্চয়ই এখন? ফিল করে সেটা আমি বুঝি, তাই আজও লজ্জা পাই, মরমে মরে যায়। আর সেই কারণেই আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, তোমার কোনো ক্ষতি হোক। কাকে ক্ষতি বলছো বাবা? যা তুমি করছো, যেগুলো তুমি বলছো, তুমি বুঝতে পারছো না? তুমি যে কথাগুলো বলছো সেগুলো ভুল। তুমি তোমার সেন্সে থেকে কথাগুলো বলছো না। দিদি, আজকে যখন তোমার মা কোর্টে দাঁড়িয়ে কথা বলছিল তখন চিৎকার করে ওখানে অনেক কথা তুমি বলেছো। হ্যাঁ বলেছি। কারণ কেন বলেছো? কারণ মা ভুল বলছিল। ভুল বলছিল মা? হ্যাঁ ভুল বলছিল, আর কেউ ভুল বললে সেটা সংশোধন করে দেওয়াই আমার উচিত। এই কথাটা সত্যি পাপা, কেউ আমার উপর কোনো মানসিক চাপ দেয়নি। আমি যা করেছি সবটা নিজের মন থেকে করেছি। কেন করেছো সেটাই তো আমরা বুঝতে পারছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। কেন পাপা, কেন বুঝতে পারছো না? একটা মানুষ কখন আরেকটা মানুষের জন্য এরকম মরিয়া হয়ে ওঠে সেটা তুমি বোঝো না? কি বলছো তুমি দিদি? হ্যাঁ পাপা, আমি তো কোনোদিন কোনো কিছু হাইড করিনি, আমি তো বোঝাতেই চেয়েছি সব সময়। আমি ছোটর প্রতি দুর্বল হয়ে পড়েছি। তোমরা সবাই ওর খারাপ দিকটা দেখেছো, আমি ওর ভালো দিকটা দেখতে পেয়েছি, আর সেই ভালো দিকটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। কি ভালো দিক তুমি পেয়েছো একটা ছেলের মধ্যে যে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে আছে? কি ভালো তুমি পেয়েছো একটা ছেলের মধ্যে যে ক্রিমিনালদের সঙ্গে যুক্ত হয়ে আছে? হ্যাঁ, আমি একবারও বলছি না যে একটা ছেলে সম্পূর্ণ খারাপ হতে পারে। প্রত্যেকটা মানুষ ভালো মন্দ মিলিয়ে হয়, কিন্তু সেই ভালো মন্দের সঙ্গে তুমি কেন জড়াচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। বাবা, এটা কি একেবারেই আমার ব্যক্তিগত ডিসিশন হতে পারে না? আমি তো এমনটা বলছি না যে আমি ছোটকে বিয়ে করে চলে যেতে চাই। আমি আমার লেখাপড়া শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো। আর ছোটও যা করেছে তাতে হয়তো ও শাস্তিও হবে। ও যদি জেলও হয়, জেল থেকে বেরোনোর পর ও কি নতুন করে শুরু করতে পারে না? নাকি একজন মানুষ একবার অপরাধ করেছে বলে সে কোনোদিন আর সমাজের মূল স্রোতে ফিরতেই পারবে না?